মধ্যে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, সুন্নাহর কথা, কোরআনের কথা আমরা বলতেই থাকব। আমরা যদি এই বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে, আল্লাহর রাসূলের বাণী শোনাইতে গিয়ে এই রাস্তায় শহীদ হয়ে যায়, তাহলে আমাদের প্রতিটি রক্ত ফোঁটা এই দ্বীনের কথা বলতেই থাকবে। আরে আল্লাহু আকবার বলতে ভয় করতেছে নাকি? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সরকার দো আলমে কা কেউ সাথে নেই, তিনি দাওয়াত দিতে আরম্ভ করেছেন। চতুর্দিকে দুশমন, চতুর্দিকে শত্রু, তারা যেখানে পায় সেখানে সরকার দো আলমকে প্রতিরোধ করবে, আক্রমণ করবে, হত্যার চক্রান্ত করবে। আল্লাহ পাক সরকার দো আলমকে এমন একটি অস্ত্র দিয়ে দিলেন, এমন একটি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله السلام عليكم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثال له لا مثل له ولا مثال له ولا مثيل له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي جاء بالحق
بالحق من عند ربه وطهر النفوس من فجورها وزكاها صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা শাহজালাল, শাহপরান, শাহ মখদুমের জেলা সিলেটের অত্যন্ত ঐতিহ্যবাহী এবং সুপরিচিত উপজেলা, উলামায়ে কেরাম এবং দিনদার মানুষের উপজেলা হিসাবে পরিচিত আমাদের অত্যন্ত প্রিয় একটি এলাকা জকিগঞ্জের বারঠাকুরি এলাকার খেদমতে কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের 10 জানুয়ারি 2020 শুক্রবারের তাফসীরুল কোরআন মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, বুজুর্গ আলেম এবং হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহির স্নেহধন্য ফয়জে আম মুন্সিবাজার মাদ্রাসার সম্মানিত মুহতামিম উস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা মুকদ্দাস আলী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং আমার মনে হয় ইতিপূর্বে এখানে সভাপতিত্ব করেছেন রামধা মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস দেশ বরেণ্য আলেম হযরত মাওলানা আউলিয়া হোসেন সাহেব এবং মুন্সিবাজার মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মাহমুদ হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম ইতিমধ্যে এখানে তশরিফ এনেছেন এবং আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেছেন আমাদের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম এবং বুজুর্গ, অত্যন্ত বিনয়ী
আলেম শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব সুনামগঞ্জি দামাত বারাকাতুহুম এবং হযরত মাওলানা তাহির আহমদ সাহেব সুনামগঞ্জি, মুফতি আবুল হাসান সাহেব, মুফতি দেলওয়ার হোসেন নুরি সাহেব, মাওলানা কারি মুখতার আহমদ সাহেব সহ অনেক উলামা ইকরাম এখানে কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছেন। আমি মনে করি জকিগঞ্জ এবং জকিগঞ্জের মানুষ এরা প্রত্যেকেই দ্বীন সম্পর্কে সচেতন। অনেক সময় শোনা যায় না যে মাদ্রাসার কাছে বাড়ি হওয়ার কারণে মাদ্রাসায় না পড়েও এই ইলমের ছোঁয়ার কারণে আলেম ওলামাদের সাথে নিবিড় সম্পর্কের কারণে দ্বীনি বিষয়ে আলোচনা বারবার শোনার কারণে অনেকেই আলেমের মতো বুঝতে আরম্ভ করে। তো জকিগঞ্জ সম্পর্কে আমরা যেটা জানি যে জকিগঞ্জের মানুষ খুবই আল্লাহ ভীরু। এরা প্রত্যেকটা মানুষ অত্যন্ত ধর্মভীরু, দ্বীন সম্পর্কে ধর্ম সম্পর্কে এরা অত্যন্ত সচেতন। আমি কি ঠিক বলছি? কারণ এই জকিগঞ্জের মধ্যে এমন কিছু মানুষ এই জকিগঞ্জ সারা বাংলাদেশকে উপহার দিয়েছে যেটা হয়তো আপনারা চিন্তাও করেন না, অথবা চেরাগের নিচে অন্ধকার যেরকম হয় আপনারা তাদেরকে মূল্যায়ন করেন নাই। এই যে একটু আগে আমার ভাই বলতেছিলেন আমাদের দেশের অন্যতম শীর্ষ আলেম, ত্যাগী এবং সাহসী আলেম, এবং যিনি সমগ্র বাংলাদেশের ওলামা ইকরামের ঐক্যের প্রতীক ছিলেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা উবাইদুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি এই গ্রামেই জন্মগ্রহণ করেছেন। আমি মনে করি এই বার ঠাকুরি এই এলাকাটি হযরত মাওলানা খতিব উবাইদুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি এবং তার পিতা হযরত মাওলানা জহুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহি আলাইহি। আমি যদি ওনাদের উপাধিগুলি বলতে থাকি তাহলে আমার সময় অনেক যাবে, এই জন্য আমি উপাধি বলছি না। আপনার নামে তো চিনতে পারছেন, সবাই নামে কি চিনতে পারছেন? আর আমার পাশেই তো হযরত মাওলানা মুকাদ্দাস আলী হাফিজাহুল্লাহ এখানে উপস্থিত আছেন। আমি মনে করি এত বড় বড় হাস্তি যেখানে যেই মাটিতে জন্মগ্রহণ করে এই মাটি ধন্য, এই মাটিতে যারা অবস্থান করেন বসবাস করেন আপনারাও সকলে ধন্য। এই জন্যে যেহেতু এই মাটিতে এরকম বুজুর্গানে দ্বীন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই কারণেই যখন সারা দেশের যুব সমাজ সবাই না, অনেক অধিকাংশ এলাকার যুবক যখন নাচ গানে লিপ্ত, যখন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার কাজের মধ্যে মগ্ন এবং লিপ্ত, তখন এই বার ঠাকুরি এলাকার যুবকেরা
এরকম একটি দিনের তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতে সক্ষম হয়েছে। এই জন্য আমি আজকের এই মাহফিলের সাথে খেদমতে কোরআন পরিষদের সকল কর্মকর্তা, সকল সদস্য এবং এই খেদমতে কোরআন পরিষদের সকল অভিভাবক, যারা এই কর্মকর্তা এবং সদস্যদের পিতা, মাতা, দাদা, দাদি, নানা, নানি, এলাকার মুরব্বী, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি এদের সকলের শুকরিয়া আদায় করছি এই জন্যে যে ইসলাম ও মুসলমানের এই দুঃসময়ে, এই দুর্দিনে মানুষকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনাবার জন্যে একটি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। এই জন্য আমি আমার সমস্ত ভাই, যারা যুবক, তরুণ, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে আমি এই যুবক ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, এই যুবকদেরকে আমি শুনাইতে চাই যে ইসলামের সূচনা কাল থেকে, ইসলামের প্রারম্ভ থেকে, যখন থেকে সরকারে দু আলম একটু আগে তিলাওয়াত করতেছিলেন, ফাসদা বিমা তুমার, হে নবী, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে, আপনার উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে এবং আপনাকে যে হুকুম করা হয়েছে, এই হুকুম, এই পয়গাম, এই বাণী আপনি প্রকাশ্যে মানুষের কাছে পৌঁছাইতে থাকেন। সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকার দু আলম মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে আরম্ভ করলেন। বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। পৃথিবীর মানুষ বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া মাবুদ নেই, আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা, আপনারা বলেন আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা, সন্দেহ আছে কারো? আল্লাহ ছাড়া পালন কর্তা, আল্লাহ ছাড়া রক্ষা কর্তা এবং আল্লাহ ছাড়া বিধানদাতা। ভয় লাগে নাকি? ভয় লাগতেছে? ভয়ের কোনো কারণ নেই। এটা রাজনৈতিক কোনো আলোচনা আমি করছি না, কোরআনের কথা বলছি, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলছি। আর আল্লাহ, আল্লাহ রসুলের কথা যতদিন পর্যন্ত এই দেহের মধ্যে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, সুন্নাহর কথা, কোরআনের কথা আমরা বলতেই থাকবো। আমরা যদি এই বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে, আল্লাহর রাসূলের বাণী শোনাইতে গিয়ে এই রাস্তায় শহীদ হয়ে যায়, তাহলে আমাদের প্রতিটি রক্ত ফুটা এই দ্বীনের কথা বলতেই থাকবে। আরে আল্লাহু আকবার বলতে ভয় করতেছে নাকি? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সরকার দু আলমে কাব
কেউ সাথে নেই। তিনি দাওয়াত দিতে আরম্ভ করেছেন, চতুর্দিকে দুশমন, চতুর্দিকে শত্রু। তারা যেখানে পায় সেখানে সরকার দু আলমকে প্রতিরোধ করবে, আক্রমণ করবে, হত্যার চক্রান্ত করবে। আল্লাহ পাক সরকার দু আলমকে এমন একটি অস্ত্র দিয়ে দিলেন, এমন একটি পাওয়ারফুল শক্তি দিয়ে দিলেন, যে শক্তির সামনে পৃথিবীর কোন শক্তি দাঁড়াইতে পারে না এবং কোন শক্তি টিকেও থাকতে পারে না। আমরা সবাই রাসূল সালাম। সেটা কি? সে পর আজকে আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে, মুসলমানদের শত্রু শক্তির কাছে সমস্ত সমরাস্ত্র আছে। মুসলমানের কাছে দুনিয়ার কোন অস্ত্র নেই, পারমাণবিক বোমা নেই, হাইড্রোজেনের বোমা নেই এবং অত্যাধুনিক সমরাস্ত্র নেই, কিন্তু মুসলমানের কাছে এমন এক অস্ত্র আছে যে অস্ত্রের সামনে পারমাণবিক বোমাও টিকতে পারে না, কোন শক্তিধর ক্ষমতাসীন সরকারও টিকতে পারে নাই, পারবে না। ইন্ডিয়া তো কাছে, ভয় পাইতেছেন আপনারা? আরে নারায়ে তাকবীরের স্লোগান এইভাবে উঠতে হবে যে জকিগঞ্জ থেকে আল্লাহু আকবরের স্লোগানে যেন দিল্লির মসনদ কেঁপে ওঠে। ওই দেখো, কাশ্মীরের মুসলমানদেরকে, আসামের মুসলমানদেরকে নিধন করবার জন্য, মুসলমানদেরকে দেশ হারা করবার জন্য, মুসলমানদেরকে মুসলমানের শূন্য ইন্ডিয়া করবার জন্য চক্রান্ত এবং ষড়যন্ত্র করছেন মোদী সাহেব। মিথ্যা কথা ভুলে যাও, মুসলমানদেরকে শেষ করা কোনোদিনই সম্ভব হবে না। এই ইন্ডিয়া, এই ভারত আমরাই জয় করেছি। ইন্ডিয়া আমাদের 800 বছর পর্যন্ত এখানে আমরা রাজত্ব করেছি, সুশাসন দিয়েছি, ইনসাফ দিয়েছি বলেই সেখানে এখনো হিন্দু আছে। মুসলমান জোর জবরদস্তি করে না, মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে বলেই আপনারা টিকে আছেন। মুসলমানদেরকে আঙ্গুল উঠাবার চেষ্টা করো না। আমি বলতেছিলাম, মুসলমানদের পাওয়ারের কথা বলতেছিলাম। সরকার দু আলমের দাওয়াত আপনার জায়গায় ঠিক রাখবেন। সরকার দু আলম দাওয়াত দিচ্ছেন, এমন এক শক্তি সরকার দু আলমকে আল্লাহ পাক দিয়ে দিলেন। বললেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির। সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় আল্লাহু আকবার। আল্লাহ हर वक्त आ पड़ा है, मायूस क्यों खड़ा है, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है। আল্লাহ সবচেয়ে বড়। হ্যাঁ, একটু সময়টা খারাপ, সময়টা একটু খারাপ, একটু বেঁচে বেঁচে চলতে হয়। তুফানে চললে বঙ্গোপসাগর পাড়ি দেওয়া যায় না, নিরাপদ আশ্রয়ে থাকতে হয়। ওলামায়ে কেরাম একটু চুপচাপ আছেন, তাই বলে নাস্তিক মুরতাদদের আস্ফালন করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হলে ঢাকা থেকে ডাক দিতে হবে না। জকিগঞ্জের মানুষ
সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তাকবীর আল্লাহু আকবার খ্রিস্টান খ্রিস্টান জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা তাকবীর আল্লাহু আকবার मोमिन की तकरीर अल्लाहु अकबर, मोमिन की तहरीर अल्लाहु अकबर, मोमिन की शमशीर अल्लाहु अकबर, कलिमे की तफसीर अल्लाहु अकबर, नारे तकबीर। বড় কে? আমাদের কাছে কোনো কিছুই নেই, কিন্তু আমরা কারো সামনে মাথা নত, কার সামনে মাথা নত করি? मैं सजदा कर नहीं सकता किसी दरबार के आगे, मैं सजदा कर नहीं सकता किसी दरबार के आगे, हर एक सरकार झुकती है मेरी सरकार के आगे, उधर लश्कर पे लश्कर है इधर है 300 तेरा, उधर शैतान का गलबा इधर ईमान की ताकत है। আমরা ঈমানি শক্তি নিয়ে লড়াই করি, কোন সমরাস্ত্রের প্রয়োজন আমাদের নেই। আমরা ঈমানি শক্তি নিয়ে যখনই আমাদের উপর আক্রমণ হয়েছে, যখনই আমাদের উপর আঘাত এসেছে, তখন আমরা তরবারি নিয়ে নামি নেই, কলিমার শক্তি নিয়ে ঈমানি শক্তি নিয়ে আমরা দাঁড়িয়েছি। সমস্ত বেঈমান, সমস্ত নাস্তিক, সমস্ত মুরতাদ, সমস্ত আল্লাহদ্রোহী, আল্লাহর রাসূলদ্রোহী, দেশদ্রোহীরা বাত্তারেই গুড়াতে বাধ্য হয়েছে। তো আমি এলাকার যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাতে গিয়ে এত দূর চলে গিয়েছিলাম। কাদেরকে ধন্যবাদ জানাচ্ছিলাম? আপনাদের সমস্ত ভাই বোনদেরকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছিলাম। কেন? সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। মনে আছে আপনাদের কথাটা? মনে আছে? সবার মনে আছে তো? তার সাথে খুব অল্প সংখ্যক কয়েকজন মানুষ, তিনি একা, বড় একা ইসলামের সূচনা। একটু মনে রাখবেন, ইসলামের সূচনা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এবং এই দ্বীনের দাওয়াত ও তাবলীগের জন্য, দাওয়াতের পেগামে পৌঁছে দেওয়ার জন্য সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেছনে ডানে বামে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনকে সহযোগিতা করেছেন, এই মিশনকে এগিয়ে নিয়েছেন, এই মিশনের অগ্রযাত্রায় যারা সঙ্গী হয়েছেন, তারা প্রত্যেকেই ছিলেন যার যার যৌবনের চূড়ান্ত শিখরে। এই যুবকদের কথা বলতে গিয়ে আমি এই কথা বলতেছিলাম। এই যে আমার সামনে এক যুবক বসে আছে, প্রত্যেকেই যুবক। এরা সরকারে দু আলমের এই দ্বীনের মিশনের জন্য নিজেদের জান কুরবান করেছেন, মাল কুরবান করেছেন, সময় ব্যয় করেছেন, প্রয়োজন হলে এই দ্বীনের জন্য নিজেরা রক্তে রঞ্জিত হয়েছেন। কারা এরা? যুবক। সবাই কি যুবক? আমি আবার আমার মুরব্বী বৃদ্ধদেরকে অসম্মান করছি না, আপনাদেরকে আমি সম্মান রেখেই বলছি, এবং আমি মিথ্যা বলছি না, ইতিহাস থেকে, সিরাত থেকে বলছি। এখানে মুহাদ্দিস সাহেব হুজুর বসে আছেন। হযরত মুআজ বিন জাবাল যখন ইয়ামানের গভর্নর হচ্ছেন, তখন তার বয়স 18 থেকে 21। খেয়াল রাখবেন, হযরত সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার গভর্নর করা হয়, তখন তার বয়স মাত্র 19। হযরত যায়েদকে যখন মুতার যুদ্ধের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিবারে সাহাবায়ে কেরামের উপর সেনাবাহিনী প্রধান করে প্রেরণ করা হয়, তার বয়স 19 থেকে 23। কয়জনের কথা বলবো? হযরত মুহাম্মদ বিন কাসেম, যিনি এই পাক ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করেছেন, প্রথম ইসলামের পতাকা উড্ডীন করেছেন, তার বয়স ছিল মাত্র 17 বছর। যুবক তোমরা ভালো করে শোনো, তার বয়স কত? মাত্র 17 বছর। মুহাম্মদ কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, যিনি এই পাক ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশ বেনিয়াদেরকে বিতাড়িত করবার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, সেই কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি 47 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি, হযরত মুহাদ্দিস সাহেব হুজুর আছেন, মাত্র শারহে মুসলিম, মাত্র 45 বছর বয়সের মধ্যে তিনি ইন্তেকাল করেছেন। আসওয়াদ দুইলি, যিনি নাহব এবং সরফ ব্যাকরণের মুদাব্বিন প্রতিষ্ঠাতা মুয়াসসিস, সে আসওয়াদ দুইলি রহমাতুল্লাহি আলাইহি মাত্র 33 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমি মনে করি এই খাদিমুল কোরআন পরিষদ, এই যুবকদের এই সংগঠন, এরা যদি ইমানি বলে বলিয়ান হয়ে যে প্রেরণায় সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে একটি স্বতন্ত্র ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, যে প্রেরণায় অনুপ্রাণিত হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সহ আমাদের আকাবের আসলাফ এই দ্বীনের জন্য দ্বীনকে কায়েম করেছিলেন, দ্বীনকে অব্যাহত রেখেছিলেন এবং এই দ্বীনের বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। যে প্রেরণায় অনুপ্রাণিত হয়ে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহ আকবরের বিরুদ্ধে কারাকায় বসে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, যে প্রেরণায় অনুপ্রাণিত হয়ে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন, যে প্রেরণায় অনুপ্রাণিত হয়ে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। সেই প্রেরণায় অনুপ্রাণিত হয়ে এই খাদমতে কোরআন পরিষদের যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই সমাজকে আলোকিত করবার চেষ্টা করে, এই সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করবার চেষ্টা করেন, এই সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটন করার চেষ্টা করেন, এই সমাজ থেকে সমস্ত অশ্লীলতা বেহায়াপনা দূর করার চেষ্টা করেন, আমি বিশ্বাস করি এই সমাজ প্রকৃত পক্ষে বাস্তবিক পক্ষে একটি ইসলামী সমাজে পরিণত হবে। আপনারা কি আছেন আমার সাথে? আমি সময় বেশি দিব না, আপনাদের ধৈর্যের পরীক্ষাও নিব না। আমি যা বলতে চাই মনের কথা বলছি, মনের কথা বলছি। আমি এখনো যে বিষয়টা আমাকে পথে বলতেছিল মৌলানা আসলাম রহমানী সাহেব আছেন, মুফতি ফয়জুল হক সাহেব, মৌলানা মহিউদ্দিন কামিল সহ অনেকে আমার মৌলানা একজন মুহাদ্দিস পথে আমার নেমে গেছেন, শেখ আব্দুল্লাহ, ওনারা বলতেছিলেন যে খতমে নবুয়ত কাদিয়ানী সম্পর্কে কিছু বলার জন্য। আবার এখানে এসে দেখলাম যে সাম্প্রতিক কি জানি বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয়, আমি মনে হয় বলে ফেলছি। আমি আমার মুরব্বীদেরকে বলতে চাই না, আমি যুবকদেরকে বলতে চাই, হে যুবক,
তোমার সৃষ্টি হয়েছে গান বাজনা করার জন্য নয়, তোমার সৃষ্টি হয়েছে এই সমাজের মধ্যে অন্যায় করার জন্য নয়, তোমার জন্ম হয়েছে বাহু শক্তি প্রদর্শন করবার জন্য নয়, তোমার সৃষ্টি হয়েছে সন্ত্রাস করার জন্য, নৈরাজ্য করার জন্য নয়, তোমার সৃষ্টি হয়েছে দুর্নীতি করার জন্য নয়, তোমার সৃষ্টি হয়েছে ক্ষমতার দাপট দেখাইবার জন্য নয়, তোমার সৃষ্টি হয়েছে মা বাবার সাথে বেয়াদবি করার জন্য নয়। হে যুবক, তোমার সৃষ্টি হয় নাই মুরব্বীদের সাথে বেয়াদবি করা, তোমার জন্ম হয় নাই এই জমিনের হেফাজত, এই জমিনকে রক্ষা না করে এই জমিনের দাসখত দেওয়ার জন্য তোমার সৃষ্টি হয় নাই। তোমার সৃষ্টি হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। তোমার সৃষ্টি হয়েছে সমস্ত পাপাচার বন্ধ করার জন্য, বেহায়াপনা অশ্লীলতা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য। তোমার সৃষ্টি হয়েছে দুর্নীতি রুখে দাঁড়াবার জন্য। তোমার সৃষ্টি হয়েছে জালিমের হাত ধরে ফেলার জন্য, জালিমের জুলুম বন্ধ করার জন্য। আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? এরকম কি যুবক আছে যারা ইসলামের কথা বলবে, দ্বীনের জন্য নিজের জান বাজি রাখার জন্য প্রস্তুত? কয়জন যুবক আছে আমি একটু দেখতে চাই। ইয়া রাব্বাল আলামিন, এই হাতগুলিকে তুমি কবুল করো, এই যুবকদেরকে তুমি কবুল করো, এই যুবকদের এই মজবুত হাতগুলি তোমার দ্বীনের জন্য লড়াই করার তৌফিক দান করো। আমার ভাইয়েরা, আমি যুবকদের আপনাদের ধন্যবাদ দিতে গিয়ে অনেক সময় নিয়ে ফেলছি, আমি আর বেশি সময় নিব না। আমি বলতেছিলাম দ্বীনের কথা বলতেছিলাম, মনে